হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আর যারা অসুস্থ অবস্থায় আজকের আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আর আমার এই ভিডিওটি হচ্ছে ঈদের আগের দিন তো শুরু করেছি। ঈদের দিনের পুরোটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো আমার পার্লার দেখছেন, মাঝে মধ্যেই তো আসতে হচ্ছে, কারণ ঈদের সময় কিন্তু আমাদের পার্লারে অনেক মানুষজনই আসছে আর বাচ্চারাও কিন্তু খুবই ব্যস্ত। তো বাসায় চলে এসেছি, এর মধ্যে আমার বোন চা বানিয়েছে খুবই মজা করে। তো ঈদের সিজনে যেহেতু এজন্যই কিন্তু আমরা পার্লারটা শুরু করে দিই। হ্যাপি বারবি, ও ইয়া বলে হ্যাপি বারবি, হ্যাপি বারবি, ইয়ে। বাচ্চারা হচ্ছে আমার ভিডিও দেখে ওরা হচ্ছে একটু দুষ্টুমি করছিল, এক এক সময় এক এক ভিডিও দেখছে। আর নুসেবা আসলে আমাদের বাসায় অনেক বেশি এনজয় করে ইয়া। তো আমিও অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি ইদানিং, কারণ হচ্ছে ঈদের আগে যেহেতু পার্লারটা শুরু করেছি মাঝে মধ্যে যেতে হচ্ছে। ঈদের পরে হয়তো বা আমি একটু কমই যাব, কারণ হচ্ছে আমার বান্ধবীও তো আছে, ও তো সময় দেয়, ওর মেয়েরাও থাকে মাঝে মধ্যে, আমিও আসি। তো সেই কারণে আমার একটু সুবিধা হয়েছে যে আমার বান্ধবীটা আছে, ও সময় দিতে পারে। আর যে মেয়েটা কাজ করে ওই মেয়েটাও খুবই ভালো কাজ করে, যখনই লোকজন আসে তখনই আমাকে ফোন দেয়। তো খুবই ভালো লাগে মাঝে মধ্যে বের হতে পারলে। আর বাচ্চারা যখন একসঙ্গে খায় দায় গল্প করে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ওদেরকে শ্যুট করতেই থাকি। ওরা তো খুব সুন্দর করে ডান্স করছিল আর আমি সেটাই ভিডিও করছিলাম। আর যারা ভিডিওটি অন করেছেন এখনও লাইক দেননি, প্লিজ লাইক দিবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগবে আশা করি, দেখতে থাকুন। এই ভিডিওটা যেহেতু ঈদের আগের, আমি কিছু মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি। ওটা ঠান্ডা ছাড়ার পরে আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। যেহেতু বাচ্চারা হচ্ছে মাছ খেতে চায় না, ভুনা খেতে চায় না, ভাজি খেতে চায় না, তো সেই কারণে এই মাছটাকে আমি বল করে নিব, ফিশ বল করে নিব। বাচ্চারা যেরকম চিকেন বল পছন্দ করে সেরকম কিন্তু এই ফিশ বলটা পছন্দ করবে। যারা না খায় তারাও কিন্তু এই বুদ্ধিটা করতে পারেন, এই প্রসেসিং করে কিন্তু আমার মতো করতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে আমার মাছটা সিদ্ধ হয়েছিল, তারপর কাঁটাগুলো বেছে নিয়েছি। আর এরপর হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মেখে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে, ডিম দিয়ে, ব্রেড ক্রাম দিয়ে বল বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে গিয়েছে, আপনারাও ট্রাই করলে পারবেন। এটা আমি 1 থেকে 1.5 মাসের মতো রেখে দিতে পারবো ডিপে, আর এখান থেকে বের করেই নাস্তা হিসেবে দিতে পারবো বাচ্চাদেরকে। আর আমি কিন্তু এগুলো করে আমরা নিচে এসেছি, যে কোরবানি হবে সেজন্য। তার আগের দিনই আমরা নিচে নেমেছিলাম। গরুটার মন খারাপ তাই। এই যে আসো, দেখি দেখি খালি পায়, উড়ি বাবা রে, দেন তো খালি পায় কেমন দৌড়ায়। ঈদের আগের দিনে একটু তাড়াহুড়ো করে বের হয়েছিলাম একটা ফ্রিজ কেনার জন্য। তো ফ্রিজ পছন্দ করে আমরা হচ্ছে কেকটা খেতে খেতে বাসায় যেতে যেতে দেখলাম যে ফ্রিজটাও চলে এসেছে, আর এই ফ্রিজটা পছন্দ করে নিয়েছি। তো ঈদের আগে দেখলাম যে ফ্রিজ থেকে পানি পড়ছিল আর মাংস রাখার মতো একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণে ফ্রিজটাও কিনে নিলাম। তারা ফ্রিজ দেখছো? ওয়াও, এটা কার ফ্রিজ? ঈদ মুবারক হুসান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কোন গেল এইমাত্র? কি বসেছো? এই সময় একটু হইলো একটু বসেছি, একটু লুডো সব করে ফেলতেছো না, কিছু করে নাই। ঈদের সময় মা থাকলে তো কোনো কথাই নেই, মা তো মাই হয়, মার মতো কেউ হয় না, এটাই সত্যি।
সত্যি আর এটাই বাস্তব, কারণ মা যখন থাকে কাছে তখন একটা কাজও করতে দেয় না। ওদিকে যত কাজ আছে, নুডলস রান্না করা, তারপর হচ্ছে সেমাই রান্না করা, সব কিছুই কিন্তু আমার আম্মুই করে থাকে। আর আমি হচ্ছে বাকি যা টুকটাক কাজ থাকে সেগুলোকে আমি গুছিয়ে নিই সুন্দর করে, শান্তি করে। আর ঈদ বলে কথা, ঈদের সময় কিন্তু আমার যে খালাটা কাজ করে তাকে আমি ছুটি দিয়ে দিই। তো এবার খালা বলছিল যে না, একটু দেরি হলেও সে নাকি আসবে, এসে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে দিয়ে যাবে। তো তা তো আর কথাই নেই, আমি তো ভাবলাম যে আমি একটু ঘরটা ক্লিন করে ফেলবো। তো সে বলছিল যে আসবে, তো আর খুশি লাগছে যে আমার টুকটাক কাজগুলো আমি করে নিই, আর সেই ক্ষেত্রে আমার কাপড়গুলো ধোয়া হয়ে যাক। আর কাপড়গুলো জমালে কিন্তু ভালো লাগে না, যদি ঘরের ভিতরে গোছানোর পরেও যদি সাইডে এক পাশে পড়ে থাকে কাপড়, সেই ক্ষেত্রে আমি এর জন্য দিয়ে দিলাম। যেহেতু খালা চলে আসবে আর আমার মেয়েটা কিন্তু ওদিকে দিব্যি ঘুমাচ্ছে, কারণ এখন বাজে হচ্ছে 7:30-এর মতো, ওরা তো চলেই আসবে একটু পরে। তো এসে দেখবে যে ঘরটা গোছানোই, কিন্তু আমার পেটটা আমি গোছাতে পারিনি কারণ আমার মেয়েটা হচ্ছে ঘুমাচ্ছিল। বাচ্চারা হালকা পাতলা একটু নাস্তা করেছে, আমার আব্বুও করেছে, কিন্তু আমি ভেবেছি আজকে কুরবানি হওয়ার পর খাবো। তো আমার হাজব্যান্ডও তাই করেছে, তো আমরা পরেই খাবো। তো সেই কারণে কুরবানি দিতেও চলে গিয়েছে ওদিকে। কুরবানি ঈদে তো মেয়েদেরকেও সকালবেলা কাজ কমই থাকে, ছেলেদের খুব কষ্ট হয়, আর তারা হচ্ছে কাজ করতে করতে দুপুর হয়। তারপর থেকে কিন্তু বাসায় কাজ শুরু হয়, মহিলাদের কাজ শুরু হয়। সকালে তো ভালোই লাগে, পরে তো এত কাজ করতে হয় যখন ছেলেরা বসে থাকে। আর তাদের কাজ অনেক কষ্টের, কারণ হচ্ছে একটা গরু কুরবানি দেওয়া, তার মধ্যে আবার ভাগ করা, সব কিছু মিলিয়ে সব কিছু ঠিকঠাক করা, 3 ভাগ করা, মানে অনেক কাজ। আর এভাবে কুরবানির সময় কিন্তু কাজ শেষই হয় না। আমার ওদিকে কিন্তু বল হয়ে গিয়েছে, বলগুলো কিন্তু খুব সুন্দর করে আমি রেখে দিয়েছি। আর আম্মু ওদিকে একটু কাজ করছিল, আমি চাটাও বানিয়ে নিচ্ছি ফাঁকে। তো দেখতে দেখতে সকালে যতই মনে করি না কেন কাজ নেই, তারপরে কিন্তু কাজ কোথা থেকে বের হয় বোঝাই যায় না। আর এর মধ্যে কিন্তু খালা এসেছিল, খালা এসে কিন্তু সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে গিয়েছে। আর থালা বাসন তো আমি ভালোই ধুয়ে ফেলেছিলাম, কারণ হচ্ছে খালাদের জন্য রাখিনি, খালারা তো সারা বছর কাজই করে। তো সেই কারণে আর সে খালাকে আর ঘর মুছতেও দেয়নি, শুধু একটু ঝাড়ু দিয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আর আমি এদিক থেকে আমার বেডটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আমার মেয়েটা যখন উঠেছে তারপরে সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি সব জায়গাগুলো। আমার মনে হয় কুরবানি ঈদে সবচেয়ে বেশি কাজ, কারণ হচ্ছে কুরবানি দেওয়ার পরে কিন্তু আমরা আর সরতে পারি না ঘর থেকে, মানে মাংস গোছানো, তারপরে সেই কাজগুলো ঠিকঠাক করে রাখা, আর যদি বের করে রাখা হয় সেইগুলো ঠিকঠাক মতো জাল দেওয়া। তো সেই সাথে আমি ঘরটাকেও গুছিয়ে রাখছি যাতে করে আমার মাংস আসার পরে আর কাজগুলো করতে না হয়। নিচে তো মাংস কেটে আবার পাঠিয়ে দিবে, প্রথম মাংসটা যেহেতু আমি রান্না করি আর সবাই সকালবেলা নাস্তা করে আমাদের এখানে, আর মাংসটাও খায়। এ তো মাংসটা কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে, এখানে 15 কেজির মতো। তো এই মাংসগুলো আমি বসিয়ে দেবো তাড়াহুড়া করে। এই যে আমার আম্মুটার নতুন ড্রেস। হ্যাঁ, কোনটা পরবে এখন? এখন সকালে এটা পরবে মামনি, এটা পরবে তাই না? হ্যাঁ, এটা পরবে। ওয়াও, সুন্দর সালোয়ার, তোমার এটা পায়জামা, সুন্দর একটা জামা। ঠিক আছে, এখন এটা পরবে, গোসল করে নাও, আসো। চলো চলো, গরু দেখতে যাবো, সবাই গরু কাটছে। আচ্ছা, সবাইকে আমরা ভিডিও করি। মাংস দেখো, আল্লাহ, হাম্বা কেটে ফেলেছে মামনি, তাকাও, হাম্বা কেটে ফেলেছে। ইস, কান্না করেছে, হাম্বাটা কান্না করেছে। তাই তোমার মন খারাপ, এভাবে কান্না করেছে? হ্যাঁ, তোমার ঘুম ভেঙেছে? ওয়াও, হ্যাঁ, এক ঘুমে 3:30। ভালোই ঘুম আসছে মাশাআল্লাহ মামনি। হ্যাঁ,
আমার মেয়েটা সকালে খেয়ে একটু আমার সঙ্গে নিচে গিয়েছিল, তারপর একটা দিকে বাসায় এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এর মাঝে আমি মাংসগুলোকে খালার সাথে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিতে পেরেছি। এরপর আবার নিচে গিয়েছি, তখন তো মাংস দেওয়ার জন্য ভিড় করেছে, নেওয়ার জন্য মানুষ এসে চলে এসেছে। কোরবানি ঈদে একটা জিনিসই ভালো লাগে, যখন 3 ভাগ করে গরিবদের দেওয়া হয় তখন কিন্তু অনেক ভিড় লাগে, আর কাকে রেখে কাকে দিবে এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। তো আপনারাও একটু দেখেন কি হয় এখানে। আমাদের মাংস জবাই দেওয়ার পর থেকে যে কাজ শুরু হয় সেই মাগরিব পর্যন্ত কিন্তু আমাদের কাজ চলে, কারণ হচ্ছে সবার মাংস দেওয়া, আত্মীয় স্বজনের মাংস দেওয়া, নিজেদের মাংস আনা থেকে শুরু করে সব কাজই। এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি বোনের বাসায়। ঝুল খাবে কি মা? হ্যাঁ এটাও দিব। নুসাবার একটা ছোট্ট টেবিল কিনেছে, সেখানে আমরা খাচ্ছি খুব মজা করে। এটা আমি নিব। লাস্টটা সুন্দর আছে নাকি? সবার আছে। চিয়ার্স, খাও। নুসাবা তো খালি গায়ে, ইয়া তো খালি গায়ে। হ্যাঁ খাও। গরম খেতে পারি। তাই অনেক সুন্দর তো। উড়ে তুমি চামচ ছাড়া খাও। এটা দিয়ে হচ্ছে না, তুমি এইভাবে। আমরা আসার পরে এখানে চালের রুটি, তারপর মাংস দিয়েছিল, এরপর চা খেয়েছি, তারপর অনেকক্ষণ গল্প করলাম। এরপর দিয়েছে হচ্ছে শরবত বানিয়ে টক দইয়ের। মুখে নিয়ে দেখো। এটা কি ঝাল ঝাল? মজা পাইছে? এটা ও সবসময় বানায়। একবার এটা আম্মার। খাও। না ও খা। না খাও। ওই খাবে না তো। দিয়েছি। আমাকে ওই যে না আম্মা ধরো পড়লো। আমি বলছি দুধ না। খালি বিট লবণ দিয়ে দিচ্ছে না, একটু চিনি। কেন? আমার মেয়েটা তো বেবি হচ্ছে নুসাবার সাথে খুবই মজা করে, আর এখানে আসলে তো যেতে চায় না। নুসাবাও মন খারাপ করে, কিন্তু করার কি, যেতে তো হবেই। 10টার উপরে বাজে। হাতি কাকু নেই মামা। হ্যাঁ হাতি দৌড় হারিয়া। হ্যাঁ ফুলের গাছগুলো না। কটা বাজে? 10:30। মামা সাইডে যেও না, আসো। হ্যাঁ আমার বোনের বাসা থেকে আমাদের বাসায় যেতে আধা ঘন্টার মতো লাগে হেঁটে যেতে, আর রিক্সাতে গেলে একটু কম সময় লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।